ওয়েলকাম স্যার। স্যার কেমন আছেন? ঈদ হ্যাঁ, এই মোবারক তো। স্যার। ঈদ মোবারক। আচ্ছা, আমি তো দেখতেছি এখানে সবাই আসছেন তো। এখানে এখানে জান্নাত আর সেলিম নাই স্যার। হ্যাঁ, আর সেলিম এই যে জয়েন দিছে সেলিম অলরেডি। স্যার জয়েন করছে এই জন্যই যে স্যার যেহেতু ইয়ে দিছে আমরা জয়েন করি। স্যার অনেকে চাচ্ছিল যে ওই নেক্সট ক্লাস থেকে করার জন্য আর কি, অনেকে গ্রামে আছে এই জন্য। হ্যাঁ, কিন্তু এটার জন্য তো আমরা অলরেডি অনেক ডিলে করলাম। 17 তারিখে ঈদ গেছে, আজকে 23 তারিখ। এর বেশি ডিলে কিভাবে সম্ভব? আমাদের এই কোর্স শেষ স্যার করতে তাহলে হবে আপনি না? ক্লাস নেন না, রেকর্ডিং তো থাকবে, যারা সমস্যা তারা পরে রেকর্ডিং দেখে হ্যাঁ, নিবে, আমরা ক্লাস আপনি একটা আপনার একটা মতো। কাজ করতে পারি, ক্লাস তো নিবই, না হলে তো আমি শুরুই করতাম না। ক্লাস আসলে নিতেই হবে, এমনিতে একদিন পিছিয়ে গেছি, আমাদের ক্লাস তো গতকালকে ছিল। তো আগে যেটা ডিসকাস হয়েছে 22 তারিখ ক্লাস হওয়ার কথা না? শনিবার। শনিবারই তো, জি শনি আর মঙ্গল। জি জি। তারপরে জি আমি স্যার। চিন্তা করলাম যে একটা দিন অ্যাটলিস্ট সুযোগ দেই। তারপরে তো আমি আজকে পিছাইলাম। এরপরও সমস্যা থাকলে আসলে একটু ডিফিকাল্ট। তো আমরা যেটা করতে পারি, আমরা হয়তো আজকে একটু আর্লি ছেড়ে দিতে পারি, যাতে যারা মিস করবে তাদের খুব বেশি সমস্যা না হয়। আর রেকর্ডিং তো থাকবেই, রেকর্ডিং তো থাকতেছি, এটা কোনো সমস্যা না। এই আর কি, ঠিক আছে। তো আমরা তাহলে শুরু করি। আর হচ্ছে, জান্নাত আসতে পারে নাই, শুধু বাকিরা সবাই আসছেন। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, অনেকে হয়তো বাড়িতে আছেন বা নেটওয়ার্কের প্রবলেম, এটা এটা হইতে পারে। যাই হোক, আজকে যা হয়েছে হয়েছে। আমাদের নেক্সট ক্লাস তো পরশু দিন যাতে কোনো সমস্যা না হয়, পরশু দিন আসসালামু আমাদের। আলাইকুম স্যার। আমি তো এখনো ঢাকা বুঝতে পারি নাই। হুম। তো আমি জয়েন করছি, আমাদের এখানে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় হুম। তাহলে একটু নেটে প্রবলেম হতে পারে, আর না হ্যাঁ, হলে তো হ্যাঁ, আপনি হবেই না। মেসেজও দিয়েছেন দেখলাম। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, ওইটাই আমরা বলতেছি। যাই হোক, আমরা এখন যতক্ষণ আহ, আপনারা আছেন, থাকেন, কিছুক্ষণ মিস হলে তো আসলে কিছু করার নাই, পরে দেখে নিবেন আর কি। আর আমরা যেটা বললাম, আমাদের তো যেহেতু 10টা ভাগে ভাগ করা হয়েছে, আহ আমরা খুব ইজিলি সিলেবাস শেষ করতে পারবো, ওইটা আমাদের কোনো সমস্যা না। যতক্ষণ আছেন ঠিকঠাক মতো বোঝার চেষ্টা করেন আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের দুইটা ক্লাস হয়েছে আজকে, আমাদের 3 নাম্বার ক্লাস। তো আমি 3 নাম্বার ক্লাসের যে কন্টেন্ট সেখানে চলে যাচ্ছি। আহ আমার এখানের এই টেক্সটটা আমি ওপেন করতেছি এখন। তারপর আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেবো। যে জান্নাতুলও চলে আসছে, সবাই চলে আসছেন আসলে, খুবই ভালো। হয়তো কারো মাঝখানে প্রবলেম হইতে পারে, এটা সত্য। যাই হোক, দেখা যাক কতক্ষণ কি করা যায়। আচ্ছা, আমি হচ্ছে আমাদের কোর্সের যে ফাইলটা সেটা হচ্ছে ওপেন করতেছি। তো আমি আমার ফাইলটায় চলে যাই। এটা হচ্ছে আমাদের ফাইল, সবাই দেখতে পাচ্ছেন? স্যার উইন্ডোটা দেখতে জি পাচ্ছি। স্যার। হ্যাঁ, সবাই তো ইটেপস এর উইন্ডোটাই দেখতে পাচ্ছেন, তাই না? হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু রিওয়াইন্ড করি, সেকশন প্রপার্টিজ এর কাজ করতেছিলাম। সেকশন প্রপার্টিজ এর আন্ডারে ফ্রেম সেকশন, এখানে আমরা কাজ করতেছিলাম। C1 আর ফ্লোর বিম FB আমাদের দেওয়া কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, এখন আজকে আমরা দিব হচ্ছে গ্রেড বিম, জিবি। যেহেতু এটা বিম, সেহেতু আমরা এই ফ্লোর বিমের যে প্রপার্টি এটার থেকেই কপি করব। তো এটা আমরা কপি করে ফেলি, তাহলে এটা আসলো। এটা আসার পরে আমরা
এখন লিখবো হচ্ছে জিবি, যেহেতু আমাদের গ্রেড বি। গ্রেড বিম এর সাইজ ধরেন 12x15, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো? জিবি স্পেস 12x15। তার মানে হচ্ছে ডেপথ হচ্ছে 15, ঠিকই ছিল, আর উইথ হচ্ছে 12। এগুলো আমরা আগের দিন করছি, এগুলো আমরা সময় নিব না। ম্যাটেরিয়ালে সিলেক্ট করতে হবে। ম্যাটেরিয়াল আমরা ধরেন 3000 PSI নিলাম। তাহলে এখান থেকে আমরা 3000 PSI সিলেক্ট করলাম। কালার চেঞ্জ করতে পারি চাইলে, যে কোনো একটা কালার নিলাম, দিয়ে দিই। এরপরে কি করব? আমরা যাবো হচ্ছে ডিটেইলিং এ, তাই তো? ডিটেইলিং এ গিয়ে এই জন্য ওয়েট করতেছি। এই যে ডিটেইলিং হচ্ছে রিবার, টপ বার বটম বার দুইটাই আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি দিয়ে দিব। ঠিক আছে, এটা বাই ডিফল্ট 1.5 1.5 লেখা ছিল, আমরা দুইটাই 2 ইঞ্চি দিতে পারি, অথবা টপ বার 1.5 বটম বার 2, এভাবেও রাখতে পারি। তাইলে দুই দিয়েও দিতে পারেন, এরকম 1.5 বা 2ও দিতে পারেন। এই, আর কিছু করার নাই, ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে C1 FB আর জিবি তিনটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আবার আরেকটা টিম নিব, সেটা হচ্ছে এফপি থেকে করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারি। হ্যাঁ, এফবি তো হয়ে গেছে না, ঠিক আছে, তাহলে এফবি আর জিবি দুইটাই হয়ে গেছে। আমি একটু এফবি তে দেখাই দিই আপনাদের। আবার এটা যেহেতু আগের দিন করছিলাম, এখানে আমাদের 3500 ফ্লোর বিম ছিল 3500 PSI, আর আমরা গ্রেড বিম দিছি হচ্ছে 3000 PSI, ঠিক আছে? এই, ওকে, তাহলে আমাদের কলাম, ফ্লোর বিম, গ্রেড বিম তিনটাই হয়ে গেল। এবার আমি এখন কি করলাম, জাস্ট ওকে দিয়ে বের হয়ে গেছি। এবার আমরা যাবো স্ল্যাবে। ঠিক আছে, স্ল্যাবে যাব কোত্থেকে? ডিফাইন সেকশন প্রপার্টিজ এর মধ্যে স্ল্যাব সেকশন। এখানে দেখেন স্ল্যাব সেকশনে দুইটা আছে, এখানে প্লাঙ্ক ওয়ান আছে, স্ল্যাব ওয়ান আছে। তো আমরা যেটা করব, প্লাঙ্ক ওয়ান এটা বাই ডিফল্ট এটা আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট। এটা আমাদের নতুন, তো স্ল্যাব ওয়ান আছে, এইটা আমরা মডিফাই যাব। এবার যে অপশন গুলো আছে এগুলো একটু পরে কি কি আছে। এখানে আছে হচ্ছে ফার্স্টে তো যথারীতি প্রপার্টি নেই, এটা আমরা দিব স্ল্যাব 5, যেহেতু আমাদের 5 ইঞ্চি স্ল্যাব। তো এটা আমরা লিখে দিচ্ছি স্ল্যাব 5, 5 ইঞ্চি থিকনেসের স্ল্যাব ধরলাম। এরপরে হচ্ছে স্ল্যাবের ম্যাটেরিয়াল, তারপরে কি আছে? স্ল্যাবের ম্যাটেরিয়াল আমরা 3000 PSI দিব, ঠিক আছে? স্ল্যাবের ম্যাটেরিয়াল দিব হচ্ছে আমরা 3000 PSI। এগুলা যেটা আছে মডেলিং টাইপ শেল থিন, এটা শেল থিনই থাকবে। কালার তো কালারই শেল থিন থাকবে, কেন? এটা আমাদের বাই ডিফল্ট যেটা আছে শেল থিন, এটা দিয়ে আমরা ডিজাইনটা করবো। তাহলে টাইপ তো অবশ্যই স্ল্যাব, হচ্ছে আমাদের 5 ইঞ্চি। এই, তাহলে আমরা ওকে দিয়ে দিলাম, এটা আমাদের স্ল্যাব প্রপার্টি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 6 ইঞ্চির আরেকটা স্ল্যাব দিব। কি করবো? 6 ইঞ্চির একটা স্ল্যাব দিব, যেটা হবে, আমি যাই আগে, এই যে দেখেন আমরা দিব হচ্ছে 6 ইঞ্চি স্ল্যাব, এবং এইটার মডেলিং টাইপ দিব হচ্ছে মেমব্রেন। তাহলে আমরা কি করতেছি? দুই টাইপের স্ল্যাব ইউজ করতেছি, একটা হচ্ছে শেল থিন যেটা ছিল, আরেকটা হচ্ছে মেমব্রেন। এখন শুধু তাই না, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে মেমব্রেন তো দিলাম, তারপর আমরা আরো কিছু চেঞ্জ করব। কি করব? এখানে তো
ছয় ইঞ্চি বানাবোই, যেহেতু আমরা 6 ইঞ্চি দিছি। মেটেরিয়াল ঠিক আছে। এই যে এখানে একটা অপশন আছে দেখেন, ইউজ স্পেশাল ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন। তার মানে কি, স্পেশাল ওয়ান ওয়ে স্ল্যাব। সো এইটাই হচ্ছে আমাদের মেমব্রেন টাইপ। তাহলে আমি এই স্ল্যাবটা নিলাম কি, নট অনলি ওয়ান ওয়ে বাট অলসো মেমব্রেন। তাহলে আমরা দুই টাইপের স্ল্যাব স্ল্যাব যখন আমরা করব, তখন আমি আপনাকে দেখাই দিব যে কোনটা কোথায়। সো এইটা আমরা প্রপার্টিটা খালি বানায় রাখি। এখন এখন এটা আমি বের হয়ে যাচ্ছি। তাহলে ও, এটা তো কপি করা লাগবে, মানে আগেরটা চলে গেল না। কয়টা অপশন এখানে দেখতে পাচ্ছেন? একটাই, তাই তো? আগেরটা চলে গেছে, এটা আসলে কপি করে তারপর করা লাগবে। তাহলে ছয়টা আসলে আছে, পাঁচেরটা চলে গেছে। তাহলে আমি চট করে এটা ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে 5। তাহলে এবার 5 6 দুইটা আমরা পাইলাম। Okay. তাহলে এই হচ্ছে আমাদের স্ল্যাবের অপশন কি, স্ল্যাবের অপশন কিন্তু আমাদের সব শেষ। তাহলে আমি স্ল্যাবের অপশন থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যে কলাম গুলো আছে, আপনারা আপনাদের অটোক্যাডের ইয়েটা চলে যান, যে স্ক্রিনশটটা আমি আগে দেখাইছিলাম, হোয়াটসঅ্যাপে আছে, ওইখানে দেখতে পারবেন। তো ওইটা হচ্ছে আমি তো C1-ই নিছি। তো সেই C1-টাই আমি আসলে এখানে নিব। এই যে দেখেন এখানে অপশন আছে, কুইক ড্র কলাম, কুইক ড্র বিম কলাম। ঠিক আছে, বাম দিকের অপশন গুলো একটু খেয়াল করেন। তাহলে কি আছে, এই যে আই এর মতো যেটা, এটা কি কুইক আই, মানে এটা আসলে কলামের মতো, কুইক ড্র কলাম। তাহলে এই অপশনটা আমি নিলাম। এই অপশনটা নিয়ে এখানে দেখেন প্রপার্টি কিন্তু বাই ডিফল্ট চলে আসছে C1 12 × 18, কারণ আমরা একটাই C1 বানাইছি, ওইটাই আছে। ঠিক আছে, তো ওইটাই আমরা এখন আছে। তো ওইটাই আমরা এখন দিচ্ছি। দেখেন কিভাবে, এই যে, এখানে আমি দিলাম। হ্যাঁ, এই যে কলামটা কিন্তু হয়ে গেল, এটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে, এখন আমি আসলে, আমরা এখন মডেলিং এর এই কোর্সের মানে 3 ভাগের 1 ভাগে চলে আসছি প্রায়। তো আমি এখন আসলে একই জিনিস বারবার করে দেখা যাচ্ছি না। তো এটা কিন্তু আমি, আপনারা বুঝতেছেন যে এটা এখন আমি যদি প্রত্যেক জায়গায় দেই, যেখানে যেখানে কলাম, সেখানেই আমাদের এই কলামটা হয়ে যাবে। তো এইটা আমি করে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি জটিল করে আরেকটা অপশন দেখাইতে। সেটা কি, সেটা হচ্ছে ধরেন আপনার এই কলামটা 12 × 18, আরেকটা কলাম আছে এখানে 18 × 12, তার মানে জাস্ট 90 ডিগ্রি। আমি যদি এখানে 90 ডিগ্রি দিয়ে দিই, তাহলে কি হবে, এখন আমাদের কলামটা 90 ডিগ্রি ঘুরে গেল। এবার দেখেন আমাদের কি হইলো, দুই টাইপের কলাম কিন্তু দেওয়া হয়ে গেল। এই বিষয়টা কি দেখছেন সবাই? তাহলে যেখানে আমাদের 12 × 18, আপনারা যদি আমার ওই প্ল্যানটা দেখেন, ওইখানে এক্স্যাক্টলি তাই হয়েছে। কোথাও কোথাও C1, কোথাও কোথাও C2, এবং C1 C2-র পার্থক্য আসলে শুধু এইটুকুই। ঠিক আছে, এবং এজন্যই আসলে আমরা C2 আলাদা করে ক্রিয়েট করি নাই। বুঝা গেল? C2 যেহেতু C1 এর জাস্ট 90 ডিগ্রি ঘুরানো, সেজন্য আমরা কিন্তু প্রপার্টিতে C2 করি নাই। আমরা চাইলে ইজিলি করে করে নিতে স্যার, পারতাম। দাঁড়ান একটু স্যার দাঁড়ান। একটু বলি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। সো C2 করলে যেটা হইতো, এখান থেকে আমাদের এই বক্স থেকে C2 সিলেক্ট করে নিতে হইতো। এখন আমাদের যেটা সুবিধা হয়েছে, আমরা 90 ডিগ্রি ঘুরাই দিয়েই বসায় দিতে পারছি। ঠিক আছে, এখন যদি আপনারা লেআউটটা দেখেন, তাহলে লেআউটটা দেখে দেখে জাস্ট যেখানে C1 সেখানে C1, যেখানে C2 এখানে C2 বসাইতে হবে। ঠিক আছে, এখন আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে
আমি এখানে একটা কাজ করি নাই ইচ্ছা করেই, সেই কাজটা না করে নিলে কাজ আসলে বাড়বে। হ্যাঁ, তো সেটা কি সেটা আমি বলতেছি, তার আগে আপনার কোশ্চেনটা শুনি, বলেন। স্যার যদি আমরা 12 12 সাইজের কলাম দিই তখন হ্যাঁ, কি করব স্যার হ্যাঁ দিবেন, সেক্ষেত্রে? 12 12 সাইজ, 12 বাই 12 বানাবেন প্রপার্টিতে। আমি আমার 12 বাই 18 থেকে দেখে 12 বাই 18 বানাইছি, এটা তো কোনো ব্যাপার। মানে সেম সেম এভাবে বানাবো, আচ্ছা আচ্ছা। সবকিছুই সেম, জি হ্যাঁ, স্যার। ডাইমেনশন শুধু চেঞ্জ করবেন। আপনাদের থিসিসে তো অন্য ডাইমেনশনই আসলে থাকবে, এরকম তো থাকবে না, সো জাস্ট লেখালেখি চেঞ্জ হবে। ঠিক আছে, ঠিক আছে, জি তাহলে স্যার। আপনারা এই পর্যন্ত একটু দেখেন। আমি 2 মিনিট পরে আবার কথা বলছি। স্যার কথা বুঝতে পারছি না। হ্যাঁ, একটু কি বলছিলাম, একটু অপেক্ষা করেন, ফোন আসছিল। এই কতক্ষণ আমি আসলে কিছু বলিই নাই, সমস্যা নেই। তো এখন আবার শুরু করি, চলেন। আহ, আপনার কোশ্চেনের আনসার তো পাইছিনি, তো আমি যেটা বলতেছিলাম, যে কাজটা করি নাই, না করলে কি হবে, সেটা হচ্ছে এই এখানে যে অপশনটা আছে, সেটা আমরা এখানের যে ইয়েগুলা, কলাম গুলা, এগুলা এখন ডিলিট করে দিব। এখন আপনারা দেখতেছেন যে আহ, অনেকগুলা সিলেক্ট হয়ে গেছে, তাই না? এই জন্য আমরা এখন একটা একটা করে সবগুলাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কেন ডিলিট করে দিলাম? কারণ আমাদের এইখানে যে নিচের দিকে তাকান, নিচের দিকে অনেকগুলো অপশন আছে, ওয়ান স্টোরি, গ্লোবাল, ইউনিট। এই ওয়ান স্টোরিটা আমাদেরকে সিমিলার স্টোরি করতে হবে। সিমিলার স্টোরিজ করে নিলে আপনি একটা আমরা তো প্ল্যানে কাজ করতেছি, সিমিলার স্টোরিজ করে নিলে আমরা একবার করলেই ওই টাইপের সবগুলো স্টোরিতে হয়ে যাবে কলাম। এই জিনিসটা না করে নিলে আমাদের আসলে কাজ বাড়তো, প্রত্যেকটা স্টোরিতে আলাদা আলাদা করে করে দিতে হতো, যেটা আসলে মুসিবত, তাই না? তো সেটা আমরা করব না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে সিমিলার স্টোরিজ, মানে আসলে ফাউন্ডেশন বাদে সবগুলা তো একই, তাই না? তো এই জন্য আমরা এটা নিলাম। এখন আমরা আবার এটা নিব। এবার আমরা হচ্ছে খুব দ্রুত করে ফেলবো, এবার যেহেতু আপনারা জানেন কাজটা। এটা দিলাম। তারপরে আমরা কি করি, 90 ডিগ্রি আগে হয়ে গেছে।
আমাদের প্ল্যানটা দেখুন তো, প্রথমটা কি, এটা কি এরকমই? হ্যাঁ, ঠিক আছে, 90 ডিগ্রি দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসলে আপনাদেরকে C1 C2 দুইটাই দেখাই দিলাম কিভাবে কিভাবে দেয়। এখন হচ্ছে আপনারা আপনাদের মতো করে প্ল্যানে দিবেন আর কি, ঠিক আছে। এখন আসলে যে কয়টা সে কয়টা জাস্ট বসা। হ্যাঁ, এখন এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট একটু ক্লিক করে সিলেকশন করে ফেললেই হয়ে যায়। এখানে ক্লিক করলেও হবে, আবার ওই যে আমি যেরকম করতেছি বাম দিক থেকে নিয়ে এসে ওইভাবে টান দিলেও হবে। আহ, খুবই ইজি। তাহলে এখন আসলে আমাদের কয়টা হয়েছে? 2 3 4, এখানে একটা হবে 5 6। আর এই নিচের ইয়েতে হচ্ছে এখানে নাই, তো এখানে হবে, এখানে হবে, এখানে হবে 5টা, কিন্তু এখানে নাই, এখানে আর একটা। এটা আপনারা প্ল্যান দেখে দেখে বসাবেন আর কি। মাঝখান দিয়ে যেটা সেটা হচ্ছে 4টা হবে। 4টা হওয়ার পরে আচ্ছা, এই যে এখানে একটা হবে, এখানে একটা হবে। আচ্ছা, কন্ট্রোল Z দিয়ে কিন্তু আপনারা আন্ডু করতে পারবেন, ঠিক আছে। আমি যেমন এখন করলাম, কন্ট্রোল Z দিয়ে আন্ডু করে দিলাম, ঠিক আছে। যাই হোক, এটা আপনার, এটা তো আমাদের আসলে ইয়ের উপর। আচ্ছা, এখানেও যেমন একটা ভুল হয়েছে, এইটা আসলে হয়েছে, এটা আমরা এখন delete করে দিতে হবে। ঠিক আছে, আমি তাহলে কমান্ড থেকে বের হয়ে এটা আমি সিলেক্ট করে দিলাম, ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এটা আমাদের ভুল হয়েছে, এখানের কলামটা আসলে আমি আবার এই অপশনটা নিলাম, এখানে কলামটা এখানে হইতো। আচ্ছা, আপনারা যদি প্ল্যানটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা তো জাস্ট কোথায় কোথায় হবে ওখানে ওখানে বসাবেন। এখন এই মাঝ বরাবর কিন্তু এই 90 ডিগ্রি সরায় দিয়ে তারপর এখানে একটা দিতে হবে। হুম, অর্থাৎ জেনুইন C1 যেটা এখানে এবং এখানে, এই তো আরেকটু ফোকাস করে নিতে হবে। আপনারা যখন প্রথম প্রথম করবেন তখন ঠিক ওই পয়েন্টে আসলে ক্লিক করাটা কষ্ট হবে, তো এই জন্য ঠিক আর একটু জুম ইন করে নিয়ে তারপরে বসাবেন, তাহলে সুবিধা হবে আর কি। এই হচ্ছে মোটামুটি কলাম টাইপ। এখন যদি আপনি যেমন একটা বললেন যে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি যদি থাকে, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি থাকুক আর না থাকুক, ধরেন আমি যদি বলি যে আমাদের অন্য কোনো টাইপের যদি কিছু থাকে, তাহলে আমরা কি করব? হুম, ধরেন আমি এখন প্ল্যানে দেখতেছি যে আমাদের আহ, দেখতে পাচ্ছেন আমার কলাম গুলা যেগুলো ড্র করা হয়ে গেছে, হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন তো দেখাই যাচ্ছে, তাই না? জি জি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এখন আমি রিয়েলাইজ করলাম যে আমাদের আরেকটা সাইজের কলম ছিল, C3, যেটা এই 12 বাই 18-কে 90 করে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো এখন তাইলে যদি আমি বের করি তাহলে কি সমাধান, কি করতে হবে? আসলে সমাধান খুবই সহজ, আমাদেরকে ওই প্রপার্টিটা আবার ডিফাইন করতে হবে ফ্রেম সেকশন।
এই যে 12/18 এটাকে আমরা কপি করব। কপি করে আমি এখন আরেকটা প্রপার্টি বানাইতে হবে। এছাড়া আর কোনো শর্টকাট নাই, এছাড়া আর কোনো শর্টকাট নাই। তো এখান থেকে আমাদেরকে এই এটা বানায় নিয়ে আসতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই যদি আপনি এখন নতুন কোনো ইয়ে দিতে চান। আর ধরেন যদি এমন হয় যে আমি অন্য কোনো টাইপের সেকশন নিতে চাচ্ছি, সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, ধরেন আমি একটা এল এল শেপ নিতে চাচ্ছি। হুম, এল শেপ ক্যান্সেল করি। এল শেপ মানে কমপ্লিটলি, এটা তো রেক্টাঙ্গেল, আমরা কলাম গুলো তো বসাই দিছি। ধরেন এখন আমার এল শেপ কলাম দরকার, তখন কি করব? তখন তো আর এটা কপি করে লাভ নাই। তখন আমাদের নিউ প্রপার্টিতে যাইতে হবে। রেক্টেঙ্গুলার বাদ দিয়ে আমাদের নিতে হবে কনক্রিট এল, করতে হবে কনক্রিট এল। কনক্রিট এল নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেরকম নিচে এখানে আমাদের রেক্টাঙ্গুলারই রাখতে হবে, এটা আমাদের কিছু করার নাই। এটা এটা থাকলো। কিন্তু এই যে অপশনটা চলে আসলো এখানে, আমি এটা তো আপনারা আগের ক্লাসে দেখছেন, এইখানে আমি রেক্টাঙ্গুলারের জায়গায় এখন কনক্রিট এল সিলেক্ট করে ফেলবো। সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এই নিচের অপশনটা, এখন আমি আসলে জটিল গুলো করাচ্ছি আর কি। ধরেন আমাদের তো C1 C2 দিয়ে আমাদের কলাম লেআউট হয়তো হয়েই গেছে, কিন্তু ধরেন আমি এল শেপের কলাম এখন দিব। ঠিক আছে, এখন তাইলে আমি কিভাবে দিব সেটা দেখাচ্ছি। তো এল নিলাম, এখন দেখেন নিচের অপশন গুলা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ আমাদের আগের ইয়ে পর্যন্ত ছিল যে শুধুই রেক্টেঙ্গেল ছিল। রেক্টেঙ্গেল ডেভেলপ করতে আসলে দুইটা ডাইমেনশন লাগে, শুধু উইথ এবং হাইট। কিন্তু একটা এল শেপ বানাইতে হইলে, এই যে দেখেন এখানে আপনাদের ডেমো আছে, আমাদের কিন্তু অনেকগুলা ডাইমেনশনই লাগে। সেজন্য আমরা এইটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখন তাহলে কি করতে হবে? এখন অ্যাকর্ডিংলি আমাদেরকে ডাটা গুলা বসাইতে হবে। তো সেটার জন্য আমাদের যা যা করা লাগে সেগুলা কিন্তু আমরা এখন করতে হবে। তাহলে দেখেন আমাদের ফার্স্টে আছে কি, টোটাল ডেপথ, তারপরে আছে টোটাল উইডথ। তার আগে আমরা প্রপার্টির নামটা চেঞ্জ করে নিই। প্রপার্টির নাম হবে হচ্ছে আমাদের এল সেকশন, সো আমরা নাম দিব এল। মেটেরিয়াল হচ্ছে 3500 PSI থাক। তাহলে আমরা নামটা লিখে ফেলি এল, ক্যাপিটাল এল লিখি। 3500 থাক, কালারও থাক কালার। এরপরে হচ্ছে আমাদের এই ডাইমেনশন গুলো দিতে হবে। এই ডাইমেনশন গুলা আমাদের কলাম লেআউট থেকে আসবে। তো এটা আসলে আমাদের যদি দরকার হয় তখন হচ্ছে আমরা আসলে দিব। ঠিক আছে, এল আপনি যদি ইউজ করেন এল এল টাইপের কিছু, তখন আপনাদের এটা লাগবে। এটা আমি আপনাদের জাস্ট দেখাই দিলাম। ডেপথ উইডথ দিয়ে এই ডাইমেনশন গুলা দিয়ে আপনাদেরকে করতে হবে। এটা আমরা এখন ইউজ করবো না, কিন্তু যদি কখনো করেন তখন লাগবে। একইভাবে আমি এটা ক্যান্সেল দিই, আমি এখানে যাই। এই যে দেখেন এখানে এই যে এই অপশন গুলা একটু পড়েন সবাই। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আমি আগের দিন একটু একটু বলছিলাম। So, এটা কিন্তু আমাদের যে কোনো ডিজাইনে অন্য অন্য টাইপের সেকশন লাগতে পারে, লাগবেই এমন না, কিন্তু লাগতে পারে। সেগুলা একটু জেনে রাখা দরকার। আমাদের হয়তো সার্কুলার শেপও লাগতে পারে, টি সেকশন লাগতে পারে। এই যে এটার নাম কি কি লেখা বলেন তো? কনক্রিট টি সেকশন নাকি? কথা বলেন না কেন? দেখা যাচ্ছে জি জি, কনক্রিট সেকশন। কনক্রিট টি সেকশন। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের কোনো সময় দরকার হইতেই পারে। এই আর কি। এটা হচ্ছে আমাদের সেকশনের টাইপ। সো এখান থেকে আমি বের হয়ে গেলাম, আমাদের এখান থেকে আর কিছু লাগবে না। সো এটা আমি আপনাদেরকে দেখাই নিলাম যে আমাদের যদি কখনো
অন্য টাইপের কোনো সেকশন লাগে আমরা তাহলে কি করব, এইভাবে আমরা হচ্ছে মডিফাই করে কাজ করি। তো এই, তাহলে আমরা আপাতত ইউজ করতেছি না আসলে। আপনারা যদি দেখেন তখন আপনারা হয়তো দেখবেন যে আমি যে প্ল্যানটা দিছি ওইখানে এইখানে দুটো এল ইয়ে দেওয়া আছে। তো এটা আমি এখন দিচ্ছি না, সিম্পল রাখতেছি, ঠিক আছে। তো এখানে আমরা ওই যে এল এর ডাইমেনশনটা দিয়ে এখানে ক্লিক করলে হয়ে যায়। এখন আমরা চলেন, আমরা যে সেকশন প্রপার্টির উপর আসলে আমরা আহ ওই স্ক্রিনটা মানে চলে গেছিল। হ্যাঁ, আবার আসছে। সেকশন প্রপার্টির উপর আমরা যথেষ্ট সময় দিছি, এখন আমরা একটু অন্যটায় যাই। স্ল্যাবে, স্ল্যাব তো আমরা ইয়ে করছি কিন্তু প্রপার্টি ক্রিয়েট করছি কিন্তু ইয়ে করিনি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরের অপশনটায় যাব, সেটা হচ্ছে এইটা। এটা কি? এটা, এখানের অপশন গুলা একটু সবাই পড়াশোনা করবেন কিরকম, এগুলো কি আসলে একটু দেখা। এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, এটা তো জাস্ট সিলেক্ট করার জন্য। রিশেপ অবজেক্ট, এটা কি? ড্র বিম কলাম অর ট্রেস। তারপরটা কি? কুইক ড্র বিম কলাম। এই অপশনটা আমরা যাব। এই অপশনটায় গিয়ে এখানে কি লেখা উঠছে পড়েন তো, পুরো লাইনটা পড়েন। কি লেখা? প্রথম লাইনটা কি? properties of object, তারপরে প্রপার্টিজ অফ প্রপার্টিজ টাইপ অবজেক্ট। অফ লাইন ফ্রেম, হ্যাঁ, টাইপ অফ প্রপার্টিজ লাইন, হ্যাঁ টাইপ অফ লাইন ফ্রেম, এই জিনিসটাই রিলিজেস। আমরা, হ্যাঁ টাইপ অফ লাইন ফ্রেম। এখানে এখন আমরা কি করবো? ফ্লোর বিম, গ্রেড বিম ইয়ে করছি না, ওইটা গুলো হচ্ছে দিব আর কি, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, ফ্লোর বিম নিব। ফ্লোর বিম নিয়ে এই যে ফ্রেম, ঠিক আছে, এখানে আমাদের ফ্রেমই থাকবে অপশন, প্রপার্টির জায়গায় হয়ে যাবে ফ্লোর বিম। খেয়াল করেন এই অপশন দিয়ে আমরা কলাম গুলো ড্র করছি, কারণ এটার অপশনটা শুধু কলামের জন্য, আর এইটা হচ্ছে আপনারা বিম কলাম সবকিছুর জন্য। এই জন্য আমরা এখান থেকে বিমটা সিলেক্ট করতে পারলাম, এফ বি, যেটা আমরা ক্রিয়েট করছি এফ বি, সেটা আমরা নিতে পারছি। এখন আমরা এই এফ বিটা ড্র করব। ড্র করব খুবই সহজ, যেখানে যেখানে আমাদের দরকার সেখানে সেখানে আমরা জাস্ট ক্লিক করব। আপনাদের এই ইটেপসে আসার আগে বিম কলাম যে লেআউটটা বানাবেন সে অটোক্যাডে আর কি, সেখানে কিন্তু বিমও থাকবে, কলামও থাকবে। তো আপনি কিন্তু জানবেনই যে আমাদের কোথায় কোথায় বিম আছে। তো আপনারা যদি নর্মালি দেখেন তাহলে বিম ড্র করা কিন্তু আসলে কলাম ড্র করার চেয়ে খুবই আরো বেশি ইজি হওয়ার কথা, তাই না? যেহেতু আমরা বাই ডিফল্ট আশা করতে পারি যে আসলে সব জায়গায় মোটামুটি বিম আছে, তাই তো। আপনারা যদি লেআউটটা দেখেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি সব জায়গায় বিমটা আছে, ফ্লোর বিমটা। তাহলে আমি কিভাবে ড্র করি? এই যে দেখেন, অলরেডি আমার কার্সরটা খেয়াল করেন, আমার কার্সরটা এরকম দেখতে ভার্টিক্যালি উপরের দিকে অ্যারো, তাই তো। এটা হচ্ছে বিমের সিম্বল। এটা আমি এখন এখানে বসে ক্লিক করলেই বিমটা হয়ে যাবে, ক্লিক করলেই বিম হয়ে যাবে। আমি এটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা একটা করে ক্লিক না করে আমি যদি পারি, হোয়াই নট যে আমাদের এই সবগুলাতেই বিমটা হয়ে গেল, তিনটে একসাথে হইলো না। এটাও নিলে এটাও তখন ফার্স্ট টাইমে হয়ে যায়, তাই তো। আরে আবার স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ, আসছে আবার, ঠিক আছে। সো তাহলে কিভাবে করতে হবে আমি আবার দেখাচ্ছি। ক্লিক করলে তো একটা একটা করে হবেই, তো আমি চাচ্ছি সবগুলো একসাথে করতে। কি করব? ধরেন এই নিচের সবগুলা, এই যে বাম দিক থেকে কার্সরটা নিয়ে একবারে টান দিব, তো সবগুলো একসাথে হয়ে গেল। এখন যদি আপনারা প্ল্যান আমার ইয়েটা খেয়াল করেন তাহলে দেখবেন যে কোথায় কোথায় আছে কোথায় কোথায় নাই, ওইটা দেখে দেখে আপনাদেরকে করতে হবে। তাহলে আমি যদি দেখি
তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে নিচেরটা তো দিলাম, উপরেরটাও দিলাম, সাইডের এইটা বাদ করছে, এইটা, এই হয়ে গেল। আচ্ছা, এখানে একটা কথা, এখানে হচ্ছে ছোটটা বাদ যাচ্ছে বারবার, এটা সহই। তাহলে এই সাইডের গুলো হয়ে গেল, উপরে হয়ে গেল, নিচে হয়ে গেল। মাঝখানে যেটা, সেটা হচ্ছে মাঝখানে এখানে তো আহ ডাটা আছেই। এই যে এই পাশ থেকে নিয়ে এই যে এইভাবে সিলেক্ট করে নিলেই সবগুলো হয়ে যাবে। এই এটা বাদ গেছিল, এটা করে নিই। তাহলে এখন এটা আছে, যেটা যেটা আছে সেটা সেটা দিবে, আর কিছু না। আচ্ছা, এখন এই মাঝখানের গুলা, এটাও আছে, এটাও আছে, এটা এটা নাই, এটা আছে, এটা আছে। তো এটা হচ্ছে আপনাদের লেআউটের। হুম, তাহলে হয়ে গেল। এখন এটা আপনারা যখন করবেন অবশ্যই কিন্তু অনেক সাবধানে করতে হবে, কোথায় কোথায় আছে ওইভাবে ক্লিক গুলা করতে হবে, তাই না? আমি এখন হয়তো তাড়াতাড়ি করে ফেলতেছি। তো সেটা আপনারা যখন করবেন দেখে দেখে, আপনারা যখন করবেন আপনারা তো আসলে অনেক সময় পাবেন, তাই না? সো ওইভাবে ক্লিকটা করতে হবে, ক্লিক করলেই হয়ে যায়, একসাথে করলেও হবে, ক্লিক করলেও হবে। সো এটা আপনাদের উপর। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি খেয়াল করি তাহলে হয়তো দেখবো যে আমাদের আহ ফ্লোর বিম সবগুলা ড্র করা হয়ে গেছে। হুম, এখন ধরেন আমি যদি দেখি যে প্রথম যেই কলামটা এবং তারপরের যে কলামটা, দুইটা কলামই কি টাইপের কলাম? C1 C2 আমরা বলছি না? হ্যাঁ, রেক্টাঙ্গেল শেপ স্যার। রেক্টেঙ্গেল শেপ, হ্যাঁ। C1 আর রেক্টেঙ্গেল তো সবই, রেক্টেঙ্গেল ঠিক আছে। এই যে C1 থেকে এই যে আমি বলতে চাচ্ছি এখান থেকে এখানে ডাইমেনশনটা 15 ফিট, তাই তো? তো আপনারা এই পর্যায়ে, আমি একটু মডেলটা সেভ করে নিই। এই পর্যায়ে যদি কোনো মনে করেন যে কোনো ডাইমেনশনের সমস্যা বা কোনো কিছুতে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু কামব্যাক করা আসলে খুবই ডিফিকাল্ট। ধরেন আমি যদি দেখি যে 15 ফিটের জায়গায় আমাদের 10 ফিট ছিল, তাহলে এমন না যে আপনি চাইলে এখন 10 ফিট করে ফেললেন, সমাধান হয়ে গেল। সো এই দিক থেকে কিন্তু অনেকগুলো লিমিটেশন আছে। সেজন্য আপনারা যখন প্রথম থেকে করবেন, প্রথম থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? এমন না যে আমি হঠাৎ করে একটা ডাইমেনশন ব্যাপারটা এত ইজি না, ঠিক আছে? তো যখন প্রথম থেকে করবেন তখন থেকেই খুব কেয়ারফুলি থাকতে হবে। সো আমি যদি একটু সামারি করি, তাহলে আমরা যদি অপশন দেখি তাহলে কিন্তু আমরা দেখবো আসলে অনেকগুলো কাজ আমরা শিখে ফেলছি অলরেডি, খুব বেশি কিছু কিন্তু আসলে বাকি নেই। বাট তারপরে আমাদের ক্লাস আছে কিন্তু অনেকগুলো বাকি, তো আমরা আসলে ওই ক্লাসগুলোতেও আরো অনেক নতুন জিনিস শিখবো। চলেন আমরা এখন নেক্সট টপিকে যাই। বিম কলাম ড্র করা, প্রপার্টি সহ সবকিছু তো হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে পরের অপশনটাতে, সেটা হচ্ছে আমাদের এই ড্র করারই নেক্সট অপশন। আমাদের যেই আমরা যে ড্রয়িং এ আছি সেটা হচ্ছে কুইক কলাম বা কুইক বিম কলাম, সবই গেল। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে একটা অপশন আছে কি, কুইক ড্র ফ্লোর অর ওয়াল। এখন আমরা এইটাই যাব, ফ্লোর অর ওয়াল। এখানে আমাদের প্রপার্টিজে বাই ডিফল্ট কি আসছে, কোনটা আসছে বলেন তো? স্ল্যাব স্যার, স্ল্যাব 6 6 ইঞ্চি। স্ল্যাব 6, তাই তো? বাই ডিফল্ট আসছে স্ল্যাব 6। এখন আমরা আমাদের আরেকটা আছে না, স্ল্যাব 5।
আছে কিনা? তো আমরা এখন এইটাই দেখাবো যে স্ল্যাব 5 এবং স্ল্যাব 6 দুই রকম আমরা স্ল্যাব কেন করছিলাম, এবং এটা আমরা কোনটা কোথায় ইউজ করব এটা আমি এখন দেখাচ্ছি। তাহলে আমরা অপশন নিয়ে নিলাম স্ল্যাব 5, এবং আমরা তাইলে বসাই দিই এই স্ল্যাব 6 এর জায়গায় 5। স্ল্যাব 5 আমি নিয়ে নিছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা আমরা গ্রিড বাই গ্রিড করতে পারি। গ্রিড বাই গ্রিড অপশনটা খুবই সোজা, আমি এখন এই গ্রিডে ক্লিক করলেই অ্যাশ কালারের স্ল্যাব 5 হয়ে যাবে। এই যে আমরা কিন্তু অলরেডি আসলে আমাদের মডেলিং যে ডেভেলপ করে ফেলছি, এই পাশে তাকাইলে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে অনেকগুলা কাজ করা হয়ে গেছে। তো এই যে আমি এখন গ্রিডে ক্লিক করলাম, গ্রিড হয়ে গেল, তাই না? এই আর কি। এখন হচ্ছে আমাদের এখানে যেখানে স্ল্যাব 5 সেখানে সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমি যদি পাশেরটা নেই, পাশেরটা হয়ে গেল, জাস্ট এ ম্যাটার অফ ক্লিক। এই অপশন গুলো আসলে এখানে খুবই হেল্পফুল এবং খুবই কার্যকরী। ঠিক আছে, আরেকটা কাজ আমরা করতে পারতাম, সেটা হচ্ছে এই যে আমাদের এটাও লাগবে, তো আমরা এটা সহই নিতে পারবো। কিরকম সেটা আমি একটু দেখাই। এটা সহই নিতে পারতাম মানে, কথাটার মানে হচ্ছে আমরা যদি গ্রিড ইউজ না করি, হ্যাঁ, আমরা যদি গ্রিড ইউজ না করে অন্য কিছু করি, কোনো আরেকটা অপশন নেই, সেক্ষেত্রে আমরা চাইলে একসাথে নিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে এখানে আমি যদি পেরিমিটার লাইন বলি, পেরিমিটার লাইন, তখন আমরা, এই অপশনটা জটিল আসলে, কিন্তু এখানে আরো অপশন আছে। পেরিমিটার লাইন নিলে আমরা এখান থেকে এই লাইন গুলা সিলেক্ট করে, 4টা লাইন সিলেক্ট করলে তাহলে এটা একটা পেরিমিটার হবে। পেরিমিটার মানে কি বলেন? পেরিমিটার শব্দের অর্থ কি? পেরিমিটার শব্দের অর্থ হচ্ছে পরিধি, ঠিক আছে, পরিধি। তো আমরা যদি এই পেরিমিটার অপশনটা নেই, তাহলে হচ্ছে আমাদের এই পরিধি মানেটা কি, 4টা বাহু যোগ করলেই তো এই স্ল্যাবের পরিধি, তাই না? তো সেটাও করা যায়। তো এটা তো একটা জটিল কাজ, এটা আমরা কেন করবো? সেজন্য আমরা প্রথম থেকে গ্রিড ইউজ করতেছি। তাহলে আমাদের এটা এটা হয়ে গেল নিচে থেকে সবই। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এটা তো আমরা করে ফেললাম, তারপর মনে করেন নিচের গুলাও করে ফেললাম। কারণ আমরা নিচের গুলো করবো শুধু সিঁড়ির টুকু বাদ দিয়ে। হ্যাঁ, এখন তাইলে আমরা জাস্ট এইটুকু বাদ দিয়ে সবগুলা করে ফেলতেছি। ও, এখানে তো হচ্ছে না, ক্লিকই তো করতেছি। তো এখানে একটা মজার ব্যাপার দেখেন, আমাদের কিন্তু কন্ট্রোল প্রেস করে রাখা বা কোনো কিছু করা লাগতেছে না, জাস্ট ক্লিক ক্লিক ক্লিক। পারফেক্ট। তাহলে এই পর্যন্ত আমাদের স্ল্যাব 5 হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে?
সবাই একটু চিন্তা করেন, আমি 1 মিনিট বিরতি দিচ্ছি। হ্যাঁ, বলেন, কার কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। আজকে আমাদের এর পরের কন্টেন্ট হচ্ছে যেটা, সেটাতে যাই। আজকে একটু আর্লি ছেড়ে দিব। আমাদের যেটা পরশু পরশু যেটা ক্লাস আছে সেটাতে আশা করি সবাই খুব দিতে পারবে। তো আমরা আসলে স্ল্যাব গুলা দিয়ে দিলাম। এরপরে যদি কোনো স্ল্যাব থাকে তাহলে সেটা দিতে হইতো, এটা তো আমাদের আসলে নাই। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আহ, যেটা কি সেটা হচ্ছে কলাম, ফ্লোর বিম এবং স্ল্যাব, তিনটাই তো আমরা দিলাম, তাই না? তাহলে আমাদের স্টেপটা কি দাঁড়াইলো আজকে? কলাম, তারপরে বিম, তারপরে হচ্ছে স্ল্যাব, তিনটে। এখন এই যে আমাদের তিনটা জিনিস স্ট্রাকচারাল কম্পোনেন্ট, এই তিনটা যে ডাইমেনশন গুলো আমরা দিছি, সেটা কিন্তু আসলে সবগুলাই আমাদের ডিজাইন থেকে আসছে। ঠিক আছে, এখানে তো আমরা জাস্ট ক্লিক ক্লিক করে বসাই দিলাম, খুবই ইজি, দেখতে পারলেন। তো এটা খুবই ইজি হইলো, কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যাল লাইফে করবেন তখন কিন্তু আমাদের আসলে কি করার কথা, সেটা হচ্ছে আমাদের যখন ডিজাইনে আসবে যে হ্যাঁ C1 কলাম, এই মুহূর্তে আমি কোনো কাজ করতেছি না এই টাইপসে, ঠিক আছে, আপনারা স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন, আমি জাস্ট থিওরিটিক্যাল কথাগুলো বলে নিচ্ছি। তো যখন আমরা দেখবো ডিজাইনে আসবে C1 এর এই ডাইমেনশন, তখন হচ্ছে আমাদের হচ্ছে এইভাবে বসাইতে হবে যে হ্যাঁ C1 হচ্ছে এইটা, তারপরে ফ্লোর বিম হচ্ছে আমাদের এই ডাইমেনশন হচ্ছে, এইভাবে হচ্ছে করতে হবে, ঠিক আছে। তো তখন স্যার এক একটা কলাম এক এক রকম ডাইমেনশনের থাকে। হ্যাঁ, এক একটা এক রকম আসবে, তাই না? So যেটা যেভাবে আসবে আমরা ওইভাবেই প্রপার্টি করব। প্রপার্টি ইয়ে করা তো খুবই ইজি। আমাদের আজকে প্রপার্টির উপর সেকেন্ড ক্লাস চলতেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে আহ দুইটাই হচ্ছে ইয়ে, তাই না? দুইটা দুই দুই টাইপেরই আমরা হচ্ছে দেখাইছি, তখন হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে মাঝখানের যে স্ল্যাবটা, সেটা আমরা দেই নাই, সেটা এখন আমরা দিব। তাহলে সেটা
আহ ইয়ে কি হবে, আমরা ওই অপশনটা চলে যাই, একটু উপরে উঠায় নিলাম, দেখা যাচ্ছিল না দেখে। তো এটা হবে স্ল্যাব 6, স্ল্যাব 6 দিয়ে, আর এইটা আসলে 90 হবে। লোকাল এক্সিস সবগুলো আমরা 0 দিয়ে রাখছিলাম এইখানে, এইটা, এইটা এবং এইটা, ঠিক আছে। এবং এইটা কিন্তু, এটা তো আমরা দিয়ে দিলাম 6 নাম্বার, সরি 6 ইঞ্চি থিকনেসের স্ল্যাব, স্ল্যাব 6, এবং লোকাল এক্সিস 90। লোকাল এক্সিস 90 মানে হচ্ছে এইটা আমাদের যে ইয়েটা, এই স্ল্যাবটা হচ্ছে এক্সিসের রেসপেক্টে 90 ডিগ্রি। এটা এরকম না যে বিম, কলাম যেরকম 90 ডিগ্রি ঘুরে গেছে, এটা এটা মিন করে না, এটা জাস্ট মিন করে হচ্ছে এইটার স্পেশালিটি। এবং আরেকটা কথা হচ্ছে, আমরা এখন আহ, এই যে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটায় যাব, এবং এইটা দিব হচ্ছে শুধুই যেটা আমাদের রুফ স্টোরি সেটার জন্য। এই যে এইটা, এটা আমাদের শুধু ছাদ, ছাদের যে স্ল্যাব, ছাদে শুধুমাত্র ফুল কমপ্লিট হবে, তাই না? তো আমরা এখন কিন্তু এই সিমিলার স্টোরিজ এর জায়গায় ওয়ান স্টোরিতে যাইতে হবে। এবং দেখবেন ওয়ান স্টোরি দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু আহ কোন স্টোরি এটাও তো সিলেক্ট করতে হবে, তাই না? ওয়ান স্টোরি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কোন স্টোরি এটাও কিন্তু দিতে হবে। হ্যাঁ, ওয়ান স্টোরি না হয় আপনি দিলেন, কিন্তু কোনটা, এই যে আমি বললাম ছাদে, এটা তো সিলেক্ট করতে হবে। এটা কিভাবে কর, দেখেন এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই, সিমিলার স্টোরিজের জায়গায় ওয়ান স্টোরি আসছে, কিন্তু চেঞ্জটা হবে হচ্ছে এইখানে, এই যে সেট প্ল্যান ভিউ, যেটার একটা শর্টকাটও আছে, Ctrl+Shift+F1 দেখা যাচ্ছে, তাই না? এইখানে গিয়ে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি আহ, কোন আহ, কোন তালার প্ল্যান ভিউতে আছে। তো এখানে আমরা দেখতেছি রুফেই আছে বাই ডিফল্ট। ঠিক আছে, রুফেই থাকলো, কিন্তু অন্য কিছু যদি থাকতো তখন কিন্তু আপনাকে রুফটা নিয়ে নিতে হইতো। ওকে দিলাম। এবার আমরা কি করব, এই যে যেই স্ল্যাবটা আমি দিতে চাচ্ছি সেটা আমি দিব, এবং এটাও আসলে স্ল্যাব 5 হবে, এবং এই 90 লাগবে না। ঠিক আছে, সো এটা আমরা স্ল্যাব মানে বাই ডিফল্ট নর্মাল যেটা স্ল্যাব 5, এটা 0, মানে নর্মাল যে স্ল্যাবটা আমাদের ছিল এইটাই হবে এখানে। তো এটা কিন্তু আসলে কোনো কিছু ম্যান্ডেটরি না, আমি জাস্ট সবগুলো অপশন করে দেখাচ্ছি। তো এটা আমরা দিয়ে দিলাম স্যার, স্ল্যাব 5। হ্যাঁ বলেন। 90 জায়গাটা ক্লিয়ার বুঝি নাই স্যার, 90 জায়গাটা। হ্যাঁ, ওইটা হচ্ছে লোকাল এক্সিস 90 যেটা আমি দিছি। হ্যাঁ, লোকাল এক্সিস মানে কি, লোকাল এক্সিস 90 মানে হচ্ছে আপনার ওই এটা 90 ডিগ্রি ইয়েতে আসছে। এই যে দেখেন আমি, এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, এটা তো বুঝছেন, এটা তো নর্মাল, এবং এটা শুধু রুফ ফ্লোরে হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন সবাই দেখেন লোকাল এক্সিস 90 দেওয়াতে কিন্তু এখানে একটা অ্যারো আসছে, একটা বিপরীত কি অ্যারো আসছে, আসছে না? এটা কিন্তু জি লোকাল জি এক্সিস 90 দেওয়াতেই আসছে। এটার মিনিংটা হচ্ছে যে আমাদের এখানকার স্ল্যাবটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। বুঝতে পারছেন? স্ল্যাব তো আসলে আমরা আহ কলামের মতো করতে পারবো না, যে 12/18 ছিল উল্টা করে দিলাম 18/12, সেটা আমরা করতে পারবো না। কিন্তু এই যে আমাদের সিঁড়ি, এটা তো আমাদের সিঁড়ির স্টেয়ার কেসটা, তাই না? প্ল্যান নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখানকার ক্লাবটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরানো। এটা হচ্ছে আমাদের সিঁড়ির স্ল্যাবটাতে দিছি আমি। এটা যে দিতেই হবে এরকম না, যদি আপনারা এই অপশনটা দিতে চান তখন কিভাবে দিবেন সেটা আমি দেখাইলাম। এটা যে না দিলে অনেক বড় ভুল হয়ে গেল এরকম কোনো ভুলই হইলো না, ঠিক আছে? জি জি জি। মানে সিঁড়ির ফ্লাইট গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই তো থাকে, একটা থেকে হ্যাঁ হ্যাঁ, আরেকটা। একটা ফ্লাইট থেকে আরেকটা ফ্লাইট, এক্স্যাক্টলি এই ফ্লাইট গুলা 90 ডিগ্রি বোঝানোর জন্য এটা দেয়।
এবং এটা যেহেতু শুধু সিঁড়ির ফ্লাইটই থাকে 90 ডিগ্রি, সেজন্যই আসলে আহ, শুধু স্যার আরেকটা question, স্যার স্যার আমাদের যে নর্মালি যদি বারান্দা থাকে, হুম, সেক্ষেত্রে কি আমরা বারান্দার ফ্লোরের সাথে তো দেখাতে হবে অ্যাড করে? হ্যাঁ, দেখা দিতে হবে, দেখা দিবেন। এটা তো আপনার প্ল্যানের উপর এবং ইয়ের উপর, কি আছে না আছে সেটার উপর, থাকলে থাকবে, এটা কোনো ব্যাপার না, অ্যাড করে দেখাইতে আচ্ছা হবে। হ্যাঁ, আচ্ছা। এটা সত্য। ঠিক আছে, তাহলে আমি সেভ করে নিচ্ছি। আমাদের আজকের কন্টেন্ট এই পর্যন্তই। আরো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, না হলে আমরা আস্তে আস্তে ক্লোজ করে দিব। তো আমাদের তো আজকে আসলে ঈদের বন্ধের কারণে অনেকদিন পরে একটা ক্লাস হইলো, জন্য আমি আমি আর extend করলাম না। আমরা আরেকটু হয়তো দেখতে পারতাম। যাই হোক, কোনো অসুবিধা নেই। আপনারা যদি একটু প্রথম দিক থেকে খেয়াল করে থাকেন, একদম ফার্স্ট ক্লাস থেকে এই 3টে ক্লাসে আমরা কিন্তু অনেক কন্টেন্ট কভার করে ফেলছি। মডেলিং এর যে পার্ট গুলা সেগুলা কিন্তু ম্যাক্সিমামই শেষ, ডিজাইন পার্ট আমরা এখনো ধরেই নাই। ডিজাইন পার্ট আমরা হয়তো পরশুদিন করবো। তো এই জন্যই আসলে আপনাদের সুব্রত স্যারও বলছিল কোর্সটা হয়তো 8টা ক্লাসে শেষ হয়ে যাবে, বাট আমরা 10টা ক্লাসই নিব, এবং এই জন্য আমরা আসলে স্লোলি করতে পারতেছি। এটাই আমাদের মেইন টার্গেট, যাতে আমরা সবাই পুরো জিনিসটা বুঝতে পারি, নিজেরা করতে পারি। একদিকে আমি শুধু টান দিয়ে করাই দিলাম, আপনারা কিছু বুঝলেন না, সেটা আমাদের উদ্দেশ্য না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন, এবং এখন থেকে যেহেতু রেগুলার ক্লাস হবে, আমাদের রুটিন ওয়াইজই হবে, শনি আর মঙ্গল। কালকেরটা শুধু ঈদের কারণে একদিন পিছাইছি। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গল, পরশুদিন, সেম টাইম, ঠিক আছে? জি 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 স্যার। স্যার আর ভিডিও গুলা হচ্ছে আমাদের মেইলেই চলে আসবে, তাই তো স্যার? হ্যাঁ, 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 প্রত্যেক দিনেরটাই চলে যাবে, প্রত্যেক আগের গুলা যেভাবে আচ্ছা স্যার। পাইছেন। স্যার আমার একটা স্যার প্রবলেম হয়েছে, আমার ভিডিও গুলো ক্লাসরুম আসতেছে না mail এ। ক্লাসরুম আস- গুলা কি একটা জানি স্যার হয়েছে। একটা ক্লাস ক্রিয়েট করলে মনে হয় ভালো হইতো, ওইটার মধ্যে সবগুলা ভিডিও থাকতো আমাদের। আসছে না কেন? খালি ড্রাইভটা রিফ্রেশ দিলেই তো আসার কথা। আর ড্রাইভ যেহেতু ওপেন হ্যাঁ করা আছে, সবার সাথে শেয়ার করা হয়েছে, এখন আসলে আর কিছু করার সুযোগ নাই। সো বারবার তো কন্টেন্ট চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে আগেরগুলো লস হওয়ার সম্ভাবনা আছে। ওই ড্রাইভটাই আপনারা একটু টেক কেয়ার করেন, ঠিক আছে? আর আর স্যার যদি স্যার ওই যে সমস্যা, জানতো তো পাই নাই। হ্যাঁ সেটাই বলতেছি, না পাই এই 3 নাম্বারটা দেখেন, না পাইলে আমাকে জানাই, ঠিক আছে? দেখি জি কি স্যার, করা জি যায়। স্যার। ঠিক আছে, তাহলে জি ওকে, স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।